শ্রেয়ার বাড়িতে আসা ছেলেটা যখন বলল যে সে শ্রেয়ার ফিয়ান্সে, অয়ন ওর সামনে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওই সাংঘাতিক মেয়েটা কি সত্যিই এই ইম্যাচিওর আর অবুঝ ছেলেটাকে বিয়ে করবে? এটা কি হতে পারে? শ্রেয়ার বিয়ে ঠিক হলে তো শ্রীমন্তী নিশ্চয়ই জানত। আমার মনে হচ্ছে ছেলেটা মিথ্যা বলছে। দেখো, তুমি শ্রেয়ার ফিয়ান্সে হও আর যেই হও, আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তুমি এই মুহূর্তে ভেতরে যেতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলছি? কিন্তু সেই ছেলেটারও জেদ কিছু কম ছিল না। সে অয়নকে জোরে একটা ধাক্কা দিয়ে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। যেই অয়ন দেখল যে ছেলেটা সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে, সে গিয়ে ছেলেটির হাত চেপে ধরল। আচমকা অয়নের গায়ের জোর টের পেয়ে ছেলেটা ব্যথায় কুকিয়ে উঠে বলল, আহ, আমার হাত ছাড়ো, আহ, লাগছে আমার। তোমার কি এখনো ওপরে যেতে ইচ্ছে করছে? আমি ওপরে যাব না, এবার আমার হাতটা ছাড়ো, আমার হাতে খুব লাগছে। যেহেতু ছেলেটা নিজে থেকেই ওপরে যেতে অস্বীকার করল, তাই অয়ন ভাবল এবারটা না হয় এই ছেলেটাকে ছেড়ে দিয়ে ওর সাথে ধৈর্য নিয়ে ম্যান টু ম্যান কথা বলা যাক। কিন্তু অয়ন ওর হাতটা সবে ছাড়তে যাবে, এমন সময় হঠাৎই ও শুনতে পেল, অয়ন কি করছো? মাথা উঁচু করে ওপরে তাকাতেই অয়ন শ্রেয়াকে দেখতে পেল। সিঁড়ির ওপর থেকেই ওকে প্রশ্নটা করেছিল শ্রেয়া। শ্রেয়ার এক্সপ্রেশন দেখেই অয়ন সত্যিটা বুঝতে পেরে গিয়ে মনে মনে বলল, এই মেয়েটা কি ড্রামা করাটা কখনোই বন্ধ রাখতে পারে না? ছেলেটা বাড়িতে আসার পর থেকে যা যা ঘটেছে সবটাই শ্রেয়া আড়াল থেকে দেখেছে, তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখন এমন ভান করছে যেন কিছুই জানে না। অয়ন ছেলেটার হাতটা ছেড়ে দিল। শ্রেয়া, এই অদ্ভুত লোকটা কে? একে দেখেই বিরক্ত লাগছে আমার। ছেলেটার বিরক্ত লাগাটা স্বাভাবিক ছিল, কারণ অয়ন ওকে বেশ ভালোই জ্বালাতন করেছে। কিন্তু অয়ন আর শ্রেয়া দুজনেই ছেলেটার এমন অভিযোগ শুনে মুখ বেঁকাল, কারণ ছেলেটা এমন ছেলে মানুষের মতো অভিযোগ করছিল যেন সে স্কুলে পড়া একটা বাচ্চা ছেলে। শ্রেয়া এবার ধৈর্য সহকারে ছেলেটাকে বোঝানোর ভঙ্গিতে বলল, ও অয়ন, ও ও ও আমার বন্ধু। ছেলেটাকে জবাব দেওয়ার সময় শ্রেয়া একটু কিন্তু কিন্তু করছিল, কারণ অয়নকে নিজের বন্ধু বলে পরিচয় দিতে ওর মোটেই ইচ্ছে করছিল না। তবে ওর মনে হলো যে অয়ন শ্রীমন্তীর হাজব্যান্ড, এটা বলার থেকে ও শ্রেয়ার বন্ধু বলাটাই বেটার হবে। কি বন্ধু? তা এত রাতে তোমার এই বন্ধুটি এখানে কি কারণে ঘুরঘুর করছে? এতক্ষণে শ্রেয়ার মনে ডাউট ছিল যে সে অয়নকে বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ঠিক করছে কিনা, কিন্তু এবার এই ছটফটে হ্যান্ডসাম ছেলেটার কথা শুনে ওর ভুরু কুঁচকে গেল। রাতুল, তুমি কি বলতে চাইছো? দেখো, তোমার মনে যেটা চলছে সেটা ঝেড়ে কাশো। আমি কি বলতে চাই মানেটা কি? শ্রেয়া, তুমি কি আমার কথা একটুও ভাবো না? তোমার জন্য আমি এত রাতে এখানে এলাম, লাল গোলাপের তোড়াও এনেছি তোমার জন্য, আর তুমি তুমি আমাকে চিট করছো। কথাগুলো বলতে বলতে বেচারা রাতুলের দু চোখ জলে ভরে উঠল। শ্রেয়াকে নিয়ে যে রাতুল খুব সিরিয়াস সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল, আর শ্রেয়া যে ওকে খুব একটা পছন্দ করতো না সেটাও বেশ বোঝা যাচ্ছিল। রাতুল, তুমি কি বুঝতে পারছো না যে তুমি কিরকম অদ্ভুত কথা বলছো? আমি কেন তোমাকে ঠকাতে যাব? তোমার সাথে আমার তো কোনো সম্পর্কই নেই, সুতরাং আমি যার সাথে ইচ্ছে তার সাথে থাকতে পারি, তাতে তোমার কি? বড্ড কঠিন এবং কড়া ভাষায় শ্রেয়া কথাগুলো বলে থামল। রাতুল তার সম্পর্কে কি ভাবছে তাতে তার কিছু যায় আসে না। সে ঝামেলাটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে চাইছিল। শ্রেয়াকে এই ছেলেটার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে দেখে মনে মনে ছেলেটার জন্য দুঃখ হলো অয়নের। তুমি কি বলছো শ্রেয়া? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? আচ্ছা, তুমি কি ভুলে যাচ্ছ যে আমি তোমার ফিয়ান্সে? আমাদের বাবা মা আমাদের বিয়ে ঠিক করেছেন, আজ না হোক কাল তুমি আমার ওয়াইফ হবে, আর তুমি এখন বলছো ফিয়ান্সে? আমি কারোর ফিয়ান্সে নই, তাছাড়া বিয়েটা মা বাবা ঠিক করেছেন, আমি নই। তোমার যা কথা বলার গিয়ে তাঁদের বলো, আমি বিয়েতে হ্যাঁ বলিনি, তাই আমাকে কিছু বলতে এসো না। শ্রেয়া, তুমি এইমাত্র বললে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না, তার কারণ কি এই বেয়াদব ছেলেটা? সত্যি করে বলো তো, এই ছেলেটা কি আমার থেকেও ভালো, আমার চেয়েও বেশি রিচ? এ কি আমার চেয়েও হ্যান্ডসাম? না, আমার চেয়ে বেশি হ্যান্ডসাম তো এ নয়। তাহলে ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? রাহুল ভীষণ অধৈর্য হয়ে কথা বলছিল। ওর এতটা ইমোশনাল হয়ে পড়াটা অবশ্য স্বাভাবিক ছিল, তবে শ্রেয়ার তাতে কিছু যায় আসছিল না। ওর মুখে লেগেছিল এক রাশ বিরক্তি, এমনকি ও সেই মুহূর্তে রাতুলকে সরাসরি ইগনোর করছিল।
অয়ন লক্ষ্য করছিল যে রাতুল যাই বলছিল না কেন শ্রেয়ার তাতে কোনো রিয়াকশনই ছিল না। অয়ন মনে মনে ভাবল, কিছু একটা ভুল হচ্ছে বোধ হয়। শ্রেয়া কেন ওর ফিয়ান্সের মিসআন্ডারস্ট্যান্ডিংটা শুধরে দিচ্ছে না? এক মিনিট, নিজের স্বার্থেও আমাকে এসবের মধ্যে জড়াচ্ছে না তো? এ ভগবান, যদি এই অসভ্য মেয়েটার মাথায় এসব বদ বুদ্ধি চলে তবে আমি সেটা কখনোই সাকসেসফুল হতে দেব না। লিসেন, তোমাদের প্রবলেমে আমাকে না জড়ানোই ভালো। এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার কোনো সম্পর্ক নেই মানে? এত সহজে তো আমি ছেড়ে দেব না তোমায়। তুমি আমাকে লুকিয়ে শ্রেয়ার সাথে কি কি করেছো তার ঠিক নেই, আর এখন বলছো তোমাকে এসবের মধ্যে না জড়াতে? নিজের অপকর্মগুলো স্বীকার করতে ভয় পাচ্ছ নাকি? অয়ন অবশ্য ওকে একটুও সিরিয়াসলি নিচ্ছিল না, বরং ও রাতুলের ইম্যাচুরিটি দেখে মনে মনে ভাবল, ছেলেটা একেবারে মাথা মোটা, না হলে শ্রেয়ার মতো একটা বদমাইশ মেয়েকে কেউ ভালোবাসে? কিন্তু ও এটা কি বলল? আমি শ্রেয়াকে ইউজ করে এখন ওর দায়িত্ব নিতে অস্বীকার করছি? এসব তামাশা আমি বরদাস্ত করব না। অবশ্য ছেলেটা আর কি করে জানবে যে আমি এই শ্রেয়াকে অন্ধের মতো ঘৃণা করি? এই গাধাটাকে কে বলেছে আগ বাড়িয়ে কথা বলতে? এমনিতেই গোদের ওপর বিষ ফোঁড়ার মতো এই রাতুল এখানে চলে এসেছে, তার উপর আবার এই অয়নও নিজের মুখটা বন্ধ রাখতে পারছে না। অবশ্য একদিকে ঠিকই হয়েছে, রাতুলের কথা শুনে অয়নের একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে শ্রেয়ার মুখে একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল। অয়ন যখন দেখল যে শ্রেয়া তাকে দেখে মিটিমিটি হাসছে, রাগে ওর গা জ্বলে উঠল। এখন এই ঝামেলাটা রাতুলের সঙ্গে অয়নের রইল না, এবার এই ফাইটটা হয়ে উঠল শ্রেয়া বনাম অয়নের। সেই সময় ওদের দুজনের একজনও এটা বুঝতে পারছিল না যে ওরা রাতুলের থেকেও বেশি ছেলে মানুষই করছিল। অয়ন কিছু একটা ভেবে নিয়ে বুক ফুলিয়ে রাতুলকে বলল, ঠিক আছে, আমি স্বীকার করছি যে আমি তোমার শ্রেয়ার কাছ থেকে অন্যায় সুযোগ নিয়েছি। এখন কি করবে? কি করবে তুমি শুনি? অয়নের কথা শুনে তো রাতুল আর শ্রেয়া দুজনের মুখই একেবারে হাঁ হয়ে গেল। অয়ন এসব বলেছিল শুধুমাত্র শ্রেয়াকে জব্দ করতে, ওর ঠোঁটে লেগে থাকা সেই বিদ্রুপাত্মক হাসিটা মুছে ফেলতে। আর ঠিক সেটাই হলো। শ্রেয়ার ঠোঁট থেকে হাসি উধাও হয়ে গেল এক নিমেষে। এদিকে অয়ন শ্রেয়ার শকড রিয়াকশন দেখে মুচকে মুচকে হাসতে লাগলো। এবার তখন রাতুলের অবস্থা পাগলের মতো হয়ে উঠেছিল। রাগে ওর হাত পা কাঁপতে শুরু করে দিল। ঠিক আছে, তার মানে তুমি তোমার সব অপকর্ম স্বীকার করছো? তোমার দেখছি খুব সাহস। এখন দেখো আমি তোমার সাথে কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমাকে এমন শিক্ষা দেব যা তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। রাতুলের ব্যবহার অয়নের কাছে বড্ড ছেলে মানুষই লাগছিল, তাই সে স্বাভাবিকভাবে রাতুলকে বলল, ঠিক আছে, এখন বাড়ি যাও। নাকি তুমি আজ রাতটা এখানে থাকতে চাও আমাদের সাথে? অয়নের কথা শুনে রাতুলের মনে হলো কেউ যেন ওর কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। তীব্র ক্ষোভের সাথে রাগী চোখে অয়নের দিকে এক ঝলক চেয়ে শ্রেয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল রাতুল। রাতুল অয়নকে ঠিক কিভাবে জব্দ করতে চায়? আরও নতুন একটা সমস্যা কি ধেয়ে আসতে চলেছে অয়নের দিকে? শ্রেয়ার বাড়িতে আগামী কয়েকটা দিন কেমন কাটবে অয়ন আর শ্রীমন্তীর, জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।